কর্তব্য ব্যক্তিগতভাবে মন্ডলীগতভাবে আমরা যেন সেটা পালন করে তোমার গৌরব করে তোমার আশীর্বাদ পাই সেগুলো তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, হালেলুয়া। যে অংশটা আমি পড়েছি এই অংশটা নিয়ে আলোচনা করার পূর্বে এই যে ব্যাপারে আলোচনা করবো তার টাইটেল হচ্ছে ওভারফ্লোয়িং জয়, মানে আনন্দের উপচয়, তাই না? আজকে আমাদের মধ্যে থেকে আমরা আনন্দটাকে হারিয়ে ফেলছি, তাই না? কিন্তু যে অংশটা আমি এখানে পাঠ করেছি এখানে দেখবো আমরা সেই যে সমস্ত মন্ডলীর কথা এখানে বলা হয়েছে, মাটির দুনিয়াতে যে সমস্ত মন্ডলীরা ছিল তাদের মধ্যে আনন্দ শুধু নয়, তাদের মধ্যে আনন্দের উপচয় ছিল। আমরা কতজন আজকে চাইছি যে আমরা শুধু আনন্দ করবো তা নয়, কিন্তু আমাদের আনন্দ উপচয় করবে, কতজন চাই আমরা? আমি এই যে উপচয় করার কথাটা মানে কি? এই জলের এই গ্লাসে আমি জল ভরছি, জল ভরতে ভরতে জল ভরে গেছে, উপচয় পচে, তার মানে কি হবে? আসে ছড়িয়ে যাবে। অর্থাৎ এই যে আমার মধ্যে যে আনন্দটা এমন ভাবে উপচয় হবে, শুধু আমার মধ্যে সে আনন্দ থাকবে না, সে আনন্দ আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে সে আনন্দ কি হবে? পৌঁছে যাবে। আমি এই আনন্দ দরকার আছে আজকে আমাদের, কিন্তু সেই আনন্দ কিভাবে পাওয়া যায় সেটা এখানে উল্লেখিত হয়েছে। সাধু পৌল তিনি পত্রটি লিখেছিলেন, কাদের প্রতি লিখেছিলেন? করিন্থীয় মণ্ডলীদের প্রতি তিনি পত্রটি লিখেছিলেন। তিনি যখন পত্রটি লিখছিলেন তখন তিনি কোথায় ছিলেন? তিনি মাকেদোনিয়াতে ছিলেন, এবং মাকেদোনিয়া থেকে তিনি এই পত্রটি লিখেছিলেন। পত্রটি লেখার সময় তিনি যেটা উল্লেখ করেছিলেন, মাকেদোনিয়ার কিছু কিছু চার্চের যেগুলো যত মন্ডলী ছিল, মাকেদোনিয়ার সমস্ত মন্ডলী ছিল, ফিলিপি মন্ডলী ছিল, থিসলুনিকের মন্ডলী ছিল, বেরু মন্ডলীরা ছিল, এই মন্ডলীগুলো ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেয়েছিল, এবং সেই ঈশ্বরের অনুগ্রহটাকে তারা কিভাবে ব্যবহার করেছিল সেটা এখানে বলা হয়েছে। এবং কেন সেটা বলা হয়েছে? করিন্থীয় মন্ডলীকে তিনি পত্রটা লিখেছিলেন, একটু কড়াভাবে তিনি পত্রটা লিখেছিলেন। এই জন্যই করিন্থীয় মন্ডলী যেভাবে ব্যবহার করেনি, যেভাবে ব্যবহার করা উচিত ছিল, যেভাবে মাকেদোনিয়া মন্ডলীগুলো ব্যবহার করেছিল সেভাবে তারা ব্যবহার করেনি। সেজন্য এটা লিখেছিল, সেই করিন্থীয় মন্ডলীর অনুগ্রহটাকে ব্যবহার করেছিল যেন সেই মন্ডলী বিশ্বাসীরা সেই ঈশ্বরের অনুগ্রহটাকে সেভাবে ব্যবহার করে। এবং আজকে আমাকে যখন এই ব্যাপারে তিনি বলাচ্ছেন, আমাকেও বলছেন, বলছেন আমাকে বলছেন দাসপাড়া মন্দিরে বলছে কি বলছে আজকে আমরা শুনি। বিশেষ করে আমাদের একটা ভালো করে বুঝতে হবে, যেটা বলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিষ্কার লেখা আছে, আর ভাতৃগণ মাকিদোনিয়া দেশস্থ মন্ডলীর সঙ্গে বলছে না, মাকিদোনিয়া দেশস্থ মন্ডলীর সঙ্গে একটা মন্ডলী না করে তার পিছনে আছে অনুগ্রহ। আমি এই যে মাকিদোনিয়ার সমস্ত মন্ডলী বিশ্বাসীরা মন্ডলীরা তারা যে দান দিয়েছিল তার পেছনে তার অনুগ্রহ ছিল, ঈশ্বরের অনুগ্রহ ছিল। যে ঈশ্বরের অনুগ্রহটাকে তারা ঠিক সেভাবে ব্যবহার করেছিল যেভাবে ব্যবহার করা উচিত। ঈশ্বর যে জন্য তাদের সে অনুগ্রহ করেছিলেন তারা ঠিক সেভাবে সেটাকে ব্যবহার করেছিল। আমরা ঈশ্বরকে ভালোবাসি, ভালোবাসি কি ভালোবাসি না? ভালোবাসি ঈশ্বরকে, কেন ঈশ্বরকে ভালোবাসি? এমন এমন প্রেম করিলে, প্রেম করিলে যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে প্রথম পদক্ষেপ নেয়। আমরা সবসময় রিসিভ করি, আমরা হচ্ছে গ্রহণকারী। আর যদিও আমরা দিই তার কারণ হচ্ছে আমরা প্রথমে ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেয়েছি। আমেন। Yes, we also give because we receive grace from the God. আমেন। তাই তো? দিয়ে আমরা দিত আগে আমরা দিয়েছি, আগে ঈশ্বর দিয়ে যখন অনুগ্রহ করেছেন আমাকে কি করতে হবে? অনুগ্রহ করতে হবে। মাকেদোনিয়া মন্ডলীরা তারা সেটাই করেছিল। আরো সহজভাবে God does not do anything for you, যদি তিনি কিছু না করে থাকেন তাহলে ঈশ্বরকে কিছু দিও না। ভালো করে বোঝার চেষ্টা করি। ঈশ্বর যদি কিছু না করে থাকেন তোমার জন্য ঈশ্বর কিছু দিও না, হ্যাঁ এটা ঠিক, কিন্তু দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু তুমি যদি প্রভু যিশুর সাথে দেখা করে থাকো আর প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে নতুন জীবন পেয়ে থাকো, যদি তোমার জীবন আমূল পরিবর্তন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমার ঈশ্বরকে দেওয়ার কারণ আছে। আমেন। পেয়েছ প্রভু যিশুকে, গ্রহণ করেছ প্রভু যিশুকে, অনন্ত জীবন পেয়েছ, পরিবর্তিত হয়েছ। আগে এই সমস্ত কে তোমাকে দিয়ে যখন কখন ঈশ্বর আমাকে ভালোবেসে, যখন আমরা পাপে পতিত ছিলাম।
পেয়েছো কিছু ঈশ্বরের কাছ থেকে? ঈশ্বর কিছু দিয়েছেন তোমাকে, নাকি কিছুই দেননি? কি দিয়েছেন? কি দিয়েছেন? অনন্ত জীবন দিয়েছেন। আমেন। তাহলে যখন দিয়েছেন, তাহলে তোমারও কর্তব্য ঈশ্বরকে দেওয়া। আমেন। হ্যাঁ, সেটাই আমরা বলে রাখি, নিশ্চয়ই যদি পেয়েছো তাহলে নিশ্চয় তোমার ঈশ্বরকে দেওয়ার কারণ আছে। বিশ্বাসী আমরা দান করি কারণ আমরা প্রভুর কাছ থেকে প্রথমে পেয়েছি, আর যদি দান না করি তাহলে বুঝতে হবে এখনো আমি পরিবর্তন হইনি। আমরা যারা এখনো পর্যন্ত প্রভুকে বিশ্বাস করেছি বলছি, প্রভুকে যিশুকে আমার ব্যক্তিগত জীবনে প্রভু বলে গ্রহণ করেছি বলছি, আমরা ব্যাপটিস্ম নিয়েছি, কিন্তু তথাপি আমরা দিচ্ছি না, যে অনুগ্রহগুলো পেয়েছি অনুগ্রহগুলোকে দিচ্ছি না প্রভুর কাজের জন্য, তার মানে কিন্তু আমি এখন সেই পুরাতন জীবনে রয়ে গেছি, এখনো আমি পরিবর্তিত হইনি। যদি আমি পরিবর্তিত হই তাহলে কিন্তু আমি ঈশ্বরের অনুগ্রহটাকে নিশ্চয় ব্যবহার করব। এই মাটি দুনিয়া জানি দিচ্ছি, তার মাধ্যমে আমি কার অনুগ্রহ পেয়েছি? ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। যেন দিচ্ছি না, আমি কিন্তু এটাই বলতে চাইছি যে ঈশ্বর আমাকে এখনো কোনো অনুগ্রহ করেনি, সেজন্য দিচ্ছি না। কিন্তু সেটা কি বাস্তব? না, সেটা বাস্তব নয়, সেটা বাস্তব নয়। ঈশ্বর আমাদের অনেক অনুগ্রহ করেছে। আমেন। প্রভুকে সেজন্য ধন্যবাদ দিই। তাছাড়া এই যে তাপসগুলো দেখবো, এটা আমরা বললাম, যেটা এক পদে সেই কথাটা দেখে দুই পদে যদি আমরা দেখি সুন্দর, তবু তারা দিয়েছিল। তারা কোন পরিস্থিতির মধ্যে ছিল? পরিবেশটা কিরকম ছিল? কি কথা লেখা আছে? ক্লেশ রূপ মহাপরীক্ষা। তাদের মধ্যে প্রচন্ড ভাবে প্রসিকিউশন এসেছিল, ক্লেশ এসেছিল। শুধু তাই নয়, তাদের অর্থনৈতিক অবস্থাটা কিরকম ছিল? লেখা আছে অগাধ দীনতা। দান করা তাদের জীবনে কিসের পরিচয় ছিল? আশীর্বাদ পেয়েছিল। কারণ সেই আশীর্বাদ কিসের মধ্যে ফুটে উঠেছে? তাদের জীবনে কিসের উপচয় ছিল? আনন্দের উপচয় ছিল। আমেন। আনন্দের উপচয় ছিল। আজকে আমরা আনন্দ করতে চাইছি কিসের মাধ্যমে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, মেটেরিয়ালসের উপরে আমরা আনন্দ করতে চাইছি। সম্পূর্ণভাবে ভুল পদ্ধতি দিয়ে শয়তান আমাদের নিয়ে যাচ্ছে, তাতে আনন্দের উপচয় থাকে না। গ্রহণ করো বেটা, দান করা আরো, হ্যাঁ জানি, গ্রহণ করো বেটা, দান করা আরো। এই যে দান করেছিল তারা, তাদের মধ্যে ওভারফ্লোয়িং জয় ছিল। আমেন। সেটা আমরা দেখতে পাচ্ছি। দান করা হচ্ছে আশীর্বাদ, যার ফলস্বরূপ আনন্দের উপচয় জীবন। দান করা একটা বার্ডেন নয়, একটা বোঝা নয়। অনেক সময় আমরা দান করার সময় মনে একটা খুব বিরাট একটা বোঝা, বিগ বার্ডেন না, ওভারফ্লোয়িং জয়। দান করা হচ্ছে আনন্দের উপচয়। সংক্ষেপে দান করাটা মোটেই আয়ের সাথে, অর্থের সাথে সম্পর্কিত নয়। এটা হচ্ছে প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার মাধ্যমে অর্থের প্রতি লোভের হৃদয় থেকে মুক্ত হওয়া। আমেন। এই মন্ডলী, এই মাকিন্দ্রিয় মন্ডলী বিশ্বাসীরা তারা কি করেছিল? তাদের জীবনটাকে সম্পূর্ণভাবে স্ব ইচ্ছায় কার কাছে সমর্পণ করেছিল? ঈশ্বরের কাছে সমর্পণ করেছিল বলেই তাদের হৃদয়টা কি থেকে মুক্ত ছিল? অর্থের প্রতি যে লোভ, সে অর্থের প্রতি লোভ থেকে তাদের হৃদয়টা কি ছিল? মুক্ত ছিল বলেই তারা সে দীনতার অবস্থাও তারা কি করতে পেরেছিল? দান করতে পেরেছিল। এবং তার বিনিময়ে ঈশ্বর তাদের আশীর্বাদ করেছিলেন। সে আশীর্বাদে কি আশীর্বাদ ছিল? তাদের জীবনে কি নেমে এসেছিল? কিসের উপচয় নেমে এসেছিল? টাকা পয়সা বাড়ির উপচয় না, কিসের উপচয়? আনন্দের উপচয় নেমে এসেছিল। আমেন। কোন অবস্থায় আনন্দের উপচয় নেমে এসেছিল? তাদের দরিদ্রের মধ্যে তারা আছে, পাশিকোষের মধ্যে তারা আছে, তবুও তাদের মধ্যে কিসের উপচয় ছিল? আনন্দের উপচয় ছিল। কারণ তারা যে অনুগ্রহ তারা পেয়েছিল ঈশ্বরের কাছ থেকে, যতটা পেয়েছিল, যতটা সাধ্য, তার থেকে আরো বেশি তারা দিয়েছিল, যাতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়। আমেন। আনন্দের উপচয় পাওয়া, এটাই হচ্ছে সিক্রেট। আশীর্বাদ কার আশীর্বাদ? ঈশ্বরের আশীর্বাদ। এই যে দুই পদে যদি আমরা দেখি, একটা বিষয় আমরা দেখছি, প্রথম হচ্ছে তারা দীনতার মধ্যে ছিল, তবুও তারা দিয়েছিল। দ্বিতীয়, তারা কিরকম পরিবেশের মধ্যে ছিল? এখানে পরিষ্কার লেখা আছে মহা ক্লেশের মধ্যে তারা ছিল, তাই না? অর্থাৎ এটা যেটা বলছে, গিভিং ইজ নট নেসেসারিলি রিলেটেড টু পজিটিভ সার্কামস্টেন্সেস। অর্থাৎ দান করা ভালো পরিবেশের উপরে সম্পর্কিত নয়। আমার ভালো পরিবেশ আছে, আমি ভালো পরিবেশের মধ্যে আছি, আমি সুখে শান্তির আনন্দ আছি, আমার মধ্যে সবকিছু রয়েছে, একটা ভালো পরিবেশ, সেই জন্য দান করছি না।
কখনো যার উপরে নির্ভর করে না। 2 পদ যেটা বলছে, মাকেদোনিয়া সেই সমস্ত মণ্ডলী বিশ্বাসীরা ক্লেশ রূপ মহা পরীক্ষার মধ্যে পড়েছিল। বলছে না, ক্লেশ রূপ মহা পরীক্ষার মধ্যে তারা পড়েছিল। কত তাড়িত লাঞ্ছিত তাদের হতে হয়েছিল। হয়তো আজকের দিনে আমরা নানা জায়গায় দেখতে পাচ্ছি, সেটা আমাদের বিশ্বাসী ভাই বোনেরা তাড়িত লাঞ্ছিত হচ্ছে অনেকে। হয়তো আমাদের মধ্যে তোমরা যে উপস্থিত এখানে আছো, তোমাদের মধ্যে হয়তো কেউ না কেউ সেরকম ভাবে তাড়িত লাঞ্ছিত হচ্ছে, হয়তো কোনো কারণে হয়েছে হয়তো সেই পরিস্থিতি তোমাদের মধ্যে হয়তো এসেছে। এদের মধ্যে আরো বেশি সেরকম ভাবে তাড়না লাঞ্ছনা তাদের হতে হয়েছিল। যারা অবিশ্বাসী তাদের কাছ থেকে তারা এরকম তাড়না লাঞ্ছনা পেয়েছিল, সেটা লেখা আছে। সম্মত অবিশ্বাসীদের কাছ থেকে তারা তাড়না লাঞ্ছনা পেয়েছিল, কিন্তু এই ক্লেশ তাদের বাধা দেয়নি দান করতে। হালেলুয়া। ক্লেশের মধ্যে পড়েছে, তবু সেই ক্লেশ তাদের বাধা দিতে পারেনি। তারা মুক্ত হস্তে কি করেছিল? তারা দান করেছিল। তারা ভালো পরিস্থিতির জন্য অপেক্ষা করেনি। তারপরে ঠিক আছে, আমাদের এখন দিতে পারবো না, আমাদের পরিস্থিতি ভালো না, আমাদের পরিস্থিতিটা পাল্টাক, তারপর আমরা দেবো না। ভালো পরিস্থিতি কখন আসবে তখন দেবো, তারা সেটা করেনি, অপেক্ষা করেনি। অনেক সময় বলে, এখন আমি দিতে পারছি না, এখন আমার অভাব আছে, এখন আমি নানা সমস্যার মধ্যে আছি, যখন আমার অভাব দূর হবে, যখন আমার সমস্যা দূর হবে, তখন আমি দেবো। কিন্তু এদের কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি না, সেটা আসল বিষয় নয়। কেন আমি দিতে পারছি না এখনো পর্যন্ত? এরা কেন দিতে পেরেছিল? কারণ তাদের হৃদয়ে টাকার প্রতি ভালোবাসা ছিল না। প্রভু বলছে, তোমরা 2 নৌকায় পা দিয়ে চলতে পারো না। কিন্তু তাদের হৃদয়ে কার প্রতি ভালোবাসা ছিল? ঈশ্বরের প্রতি, তার বাক্যের প্রতি, তার রাজ্যের জন্য, তার সুসমাচারের জন্য। সেই হচ্ছে প্রেরিত প্রভুরা যারা সে জেরুজালেমে কার্য করছিল, অর্থনীতিতে তাদের সমস্যা ছিল, প্রভুর কাজ করতে বাধা হচ্ছিল, তারা দিয়েছিল। তাদের অভাব থাকা সত্ত্বেও, তাদের পরিস্থিতি ভালো না থাকা সত্ত্বেও তারা দিয়েছিল। তারা অপেক্ষা করেনি কখন ভালো পরিস্থিতি আসবে তার জন্য। তারা দান করেছিল, কারণ তাদের হৃদয় প্রভু যিশুর প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ করেছিল। হালেলুয়া। হৃদয়টাকে সম্পূর্ণ, সমস্ত হৃদয়ের, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তারা কাকে ভালোবেসেছিল? প্রভুকে ভালোবেসেছিল। আজকে আমাদের 15টা মণ্ডলী আছে, প্রভুকে ধন্যবাদ দিই। আজ মাসে 15টা মণ্ডলীর দায়িত্ব আমরা প্রয়োজন পেয়েছি। আমরা কতটা সেই দায়িত্ব পালন করছি? আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে প্রভু আমাদের সাহায্য করুন, যেন আমরা সম্পূর্ণভাবে আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে যেন তাকে ভালোবাসি, তাকে যেন আমরা সম্পূর্ণভাবে নিজেদের সমর্পণ করি। বাকি দিনে সেই সমস্ত মণ্ডলী বিশ্বাসীরা ক্লেশের মধ্যেও দান করেছিল, আর সেটা তারা করতে পেরেছিল কারণ তাদের আনন্দ তাদের মধ্যে ছিল। যেহেতু তারা দান করছিল, সেজন্য তারা আনন্দ সহকারে সে দানটা করতে পেরেছিল। এর মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে একবার আমরা প্রভুর কাছে নিজেদের সমর্পণ করলে আমরা যে আনন্দ খুঁজছি তা খুঁজে পাই। Once we yield ourselves to the Lord, then we find the joy we seek. অর্থাৎ যখন আমরা এইভাবে প্রভুর কাছে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করব, আমরা যে আনন্দটা খুঁজছি, তাই না? আমরা সব আনন্দ পেতে চাই না? যে আনন্দটা খুঁজছি, সে আনন্দ আমরা খুঁজে পাবো। তখনই যখন আমরা কি করবো, এই বিশ্বাসীদের মতো আমার হৃদয়টাকে সম্পূর্ণভাবে কার কাছে সমর্পণ করবো? প্রভুর কাছে। আমেন। 50-50 সমর্পণ করলে হবে না। প্রভু যখন ক্রুশে মরেছিলেন, তিনি কি 50% মরেছিলেন আমার পাপের জন্য? না, 100 ভাগে তিনি মরেছিলেন। 100 ভাগ যখন সমর্পণ করবো, তাহলে সেই আনন্দটা পাবো। সেই আনন্দ, যে আনন্দ তুমি আমি আজকের আমরা খুঁজছি। মাকেদোনিয়ার বিশ্বাসীদের প্রতি ঠিক তাই ঘটেছিল। এমনকি তাদের কঠিন পরীক্ষাও তাদের কেড়ে নিতে পারেনি সেই আনন্দ, যে আনন্দ তারা খুঁজেছিল। সে আনন্দ শুধু পেয়েছিল তা নয়, আনন্দের উপজয় তারা পেয়েছিল। তাদের অভাব, তাদের উদারতার পথে কোনো বাধা ছিল না, কারণ তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে উৎসর্গ করেছিল। তাই তারা স্বাধীন ছিল, তারা পরাধীন ছিল না। আজকে আমরা বলি আমরা সবাই স্বাধীন হয়েছে। কি থেকে স্বাধীন হয়েছে আমরা? কি থেকে মুক্তি পেয়েছি আমরা? পাপ থেকে মুক্তি পেয়েছি, তাই তো? আমেন। কিন্তু হয়তো আমরা এখনো পর্যন্ত কোন একটা কাছে পরাধীন হয়ে আছি। আমাদের হৃদয় কিসের কাছে? অর্থের কাছে, টাকার কাছে আমরা পরাধীন হয়ে আছি। টাকার কাছে আমরা পরাধীন হয়ে আছি। কিন্তু তারা সে অর্থের প্রতি তাদের লোভ ছিল না, তাদের হৃদয় অর্থের প্রতি কোনো মোহ ছিল না, তাদের হৃদয় মুক্ত ছিল অর্থের প্রতি। তারা স্বাধীন ছিল। যেহেতু তারা স্বাধীন ছিল, তাদের উপচে পড়া আনন্দ ছিল। আমেন। আসি আমরা আজকে আমার হৃদয় যেটা বন্দি করে রেখেছে অর্থ, তার থেকে নিজেকে মুক্ত করি। দেখো, যে আনন্দ আমি চাইছি সে আনন্দ আমি পাবো।
এবং সেটা করার জন্য আমার হৃদয়টাকে অর্থের কাছে সমর্পণ না করে আজকে আমাদের হৃদয়টাকে কার কাছে সমর্পণ করি? যিশুর কাছে সমর্পণ। আমি যিশুর কাছে সমর্পণ করি। সদাপ্রভু আমার ভালো, আমার প্রভুদের চক্ষু তুলব, বলতে তোমার সাহায্য আসবে। আমি আসবে এই বিশ্বাস রাখি, তাহলে দান করার সময় আমি মুক্ত হস্তে দান করতে পারবো, যেরকম করেছিল। এবং সেই কথা আমরা দেখতে পাই তাদের হৃদয় ঠিক এরকমই ছিল, যেটা ঈশ্বর চান, প্রভু চান যে আমরা এইভাবে দান দিই। 2 করিন্থীয় 9:7 সেই কথা বলে। 2 Corinthians 9:7 সেই কথা বলছে। কি কথা বলছে? প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরকম সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখ কিংবা পূর্ব কিংবা আবশ্যক বলিয়া না দিও, কেননা ঈশ্বর দৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসে। হ্যাঁ, তারা দান দিয়েছিল মনে কোনো ক্ষোভ রেখে নয়, মনে কোনো অসন্তুষ্ট রেখে নয়, মনে কোনো বিরক্তি রেখে নয়। হ্যাঁ, খালি বলছে দশমাংশ দাও, দশমাংশ দাও, বিরক্তি সহকারে দশমাংশ খামিয়ে আমি দিচ্ছি না, সেটা নয়। এদের হৃদয় কিরকম ছিল? দৃষ্টচিত্ত, আনন্দ সহকারে তারা দিতে পেরেছিল। হৃদয়ের উদ্দেশ্য ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। আমি কি হৃদয় দিচ্ছি, আমি সেটা হচ্ছে ঈশ্বরের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর হৃদয় দেখে, আনন্দের সাথে দান ঈশ্বরকে সম্মান করে। আনন্দ হৃদয় যে দান করা হচ্ছে, অভাবের মধ্যেও মহাক্লেশের মধ্যেও আনন্দ সহকারে যে দান দেওয়া হচ্ছে, সেই হৃদয়কে, সেই দানকে কাকে সম্মান করা হচ্ছে? ঈশ্বরকে সম্মান করে। কেননা আনন্দের সাথে যখন আমরা দান করি, আনন্দের সাথে এই প্রাকৃতিক বিশ্বাসীরা, মন্ডলীয় বিশ্বাসীরা তার আনন্দের সাথে দান করেছিল। আমরা যখন করি তখন আমরা প্রভুকে বলি, কি কথা বলি? এই কথা আমরা প্রভুকে বলি, প্রভু আমরা তোমাকে এত ভালোবাসি যে আমরা তোমার কাছে যে বিষয়গুলি সব থেকে গুরুত্বপূর্ণ, তোমার কাছে, আমার কাছে নয়, তোমার কাছে যে বিষয়গুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলিকেই সমর্থন করার জন্য এই দান করছি। আমি প্রভুর কাছে কোন বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়? যাও সমুদ্রের জগতে গিয়ে সুসমাচার প্রচার। এই যে মাকিদুনিয়া মন্ডলীর বিশ্বাসীরা, তারা এই দান দিয়েছিল জেরুসালেমে যারা সে প্রেরিত করেছিল তাদের জন্য। কেন তারা সেই দানটা দিয়েছিল? প্রেরিত করে কি করতো? সুসমাচার প্রচার করতো। এবং সেটাই হচ্ছে প্রভুর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাতে সুসমাচার প্রচার করা বন্ধ না হয় অর্থের অভাবে। সেজন্য তারা মুক্ত হস্তে দান দিয়েছিল। অভাব ছিল তাদের, গরিব ছিল তারা, তবু তারা দান দিয়েছিল। মহাক্লেশের মধ্যে ছিল, তবু তার আনন্দ। এতক্ষণ ধরে যে কথাটা প্রকাশ করছি, কি থেকে হৃদয় মুক্ত? অর্থ থেকে, অর্থের প্রতি লোভ থেকে, অর্থের প্রতি যে ভালোবাসা থেকে যদি হৃদয় মুক্ত থাকে, তখন আমার দান করার জন্য কোন সীমা থাকে না, থাকতে পারে না। সেই কথা আমি এখানে দেখতে পাচ্ছি। তারা বলছেন, লেখা আছে, বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বইচ্ছায় দান করিয়াছিল। বিস্তর অনু, এই যে 3 পদে ছিল স্বইচ্ছায়। যত দাওয়াত দিয়েছে তার থেকেও সাধ্যের বাইরেও তারা দিয়েছিল। কারণ তাদের হৃদয়টা কি থেকে মুক্ত ছিল? অর্থের প্রতি যে লোভ, সেই থেকে মুক্ত ছিল। তাদের হৃদয়টা সম্পূর্ণভাবে কার কাছে সমর্পিত ছিল? প্রভুর কাছে সমর্পিত ছিল। 100% সম্পূর্ণভাবে তারা কাকে সমর্পণ করেছিল? তাদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করেছিল। মাকিদোনিয়ার বিশ্বাসীরা যদিও তারা অত্যন্ত দরিদ্র ছিল, তারা যতটা পেরেছিল ততটা দিয়েছিল, এবং তারপরেও তারা আরো কিছু দিয়েছিল। অর্থাৎ তারা যা দেওয়া উচিত ছিল তার চেয়ে বেশি দিয়েছিল। তারা দিয়েছে এবং দিয়েছে, আর যখন তারা তাদের দেওয়ার সীমা পর্যন্ত দিয়েছে, তারপরও তারা তাদের সীমাকে অতিক্রম করেও দান করে গেছে সব ইচ্ছায়। হালেলুয়া, হালেলুয়া। শুনছি আমরা বিশ্বাসী, যারা বিশ্বাসী ছিল, আজকে সেই বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসে কোনো তফাৎ খুঁজে পাচ্ছি? আকাশ পাতাল তফাৎ আছে। কেন? আজকে আমাদের বিশ্বাসে কোথাও হয়তো ঘাটতি আছে, বিশ্বাসে আমাদের কোথাও ঘাটতি আছে। আমরা বলি সদাপ্রভু আমার পালক, আমরা ভেবে না বলি, মুখস্থ বলি তোতা পাখির মতো, কিন্তু সেটা হৃদয় কি করি না, বিশ্বাস করি না। দেওয়ার সময় ভয় পাই। আমরা বলি প্রভুদের চক্ষু দিলে বোধহয় তোমার সাহায্য আসবে, বলি মুখস্থ, কিন্তু মান সদাপক্ষের সাহায্য আসবে, এই টাকাই আমাকে সাহায্য করবে। টাকার প্রতি এখন পর্যন্ত মোহ আছে, টাকার প্রতি এখনো পর্যন্ত আমার লোভ আছে, কিন্তু তাদের ছিল না। এইরূপ দাতা বিশ্বাসী কেবল তারাই হতে পারে যখন হৃদয় মেটেরিয়ালসের উপরে বন্ধন থেকে মুক্ত হয়। হ্যাঁ,
আজকে সত্যি করে শয়তান আমাদের কাছে একটা একটা প্রলোভন দেখাচ্ছে। আমরা বেশিরভাগ যত সব মেটেরিয়ালস আছে, বস্তুগত জিনিস আছে, সেইগুলোর দিকে আমাদের হৃদয় চলে যাচ্ছে। সেগুলো আমরা টাকা পয়সা দিতে চাইছি না প্রভুর কাছে। আমাকে আরো এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সাজগোজ করতে হবে। মেটেরিয়ালসের প্রতি আমাদের হৃদয়টা রয়ে গেছে। এটা শয়তানের প্রলোভন। কিন্তু এরা পেরেছিল, কারণ এদের হৃদয় সেই সমস্ত বস্তুগত বিষয় থেকে এদের হৃদয় কি ছিল? মুক্ত ছিল। তারা দিয়েছিল, তার কথা তার থেকে আরো বেশি দিয়েছিল। আমি আবার দিয়েছি, আমি 10 মাসে দিয়েছি, আমি হাতে বলে না, তারপরেও তারা দিয়েছিল। হ্যাঁ, হয়তো তাদের এমন অবস্থা হয়েছে, তারা হয়তো মাসের পর মাস না খেয়েছিল, হয়তো শুধু তারা হয়তো সেগুলো খায় না, আমরা খাই, হয়তো পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছিল, যদি তারা খেত সেগুলো, হয়তো সেগুলো খেয়েছিল, তবুও তারা দিয়েছিল, কারণ তারা চেয়েছিল আমার খাবার থেকেও যেন আজকে এখন পর্যন্ত সমাচার প্রচার যাদের কাছে প্রচার হয়নি, এই যারা প্রচার করছে তারা ভালোভাবে প্রচার করো। আমেন। এই হচ্ছে আসলে বিশ্বাসীর পরিচয়। এটা হচ্ছে 100 ভাগ আমি যিশুর কাছে নিজেকে সমর্পণ করেছি। আমেন। সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি 3 পদ যদি আমরা দেখি, 3 পদের আরেকটা কথা আমরা যদি দেখতে পাই, সেখানে লেখা আছে once we have joy giving will be blessing and not a burden। একবার আমরা আনন্দিত হলে দান করা আশীর্বাদ হবে, বোঝা হবে না, বার্ডেন হবে না। একবার যখন আমরা আনন্দিত হব, আনন্দের উপচয় যখন আমরা পাবো। এরা আনন্দের উপচয় পেয়েছিল, কারণ ঈশ্বরের অনুগ্রহ তারা পেয়েছিল, সে আশীর্বাদগুলো তারা মুক্ত হস্তে দান করেছিল। ঈশ্বর তাদের জীবনে কিসের উপচয় দিয়েছিল? আনন্দের উপচয় দিয়েছিল। সেই জন্য সেটা তাদের কাছে দান করা তাদের কিসের বিষয় হয়েছিল? আশীর্বাদে। অনেক সময় দান করার সময় আমাদের একটা বোঝা বলে মনে হয়, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, কি করে চলবো, কি করে খাবো, কি করে, একটা বোঝা, একটা বার্ডেন বলে মনে হয়, কিন্তু না, সেটা বোঝা নয়। আর এই কারণেই মাকিদোনিয়ার বিশ্বাসীরা দান করতে পারত ও দান করা বন্ধ করতো না। এমনকি বিশ্বাসীরা যা যুক্তিসঙ্গত বলে মনে করেছিল তার চেয়েও বেশি দান করতে পারত। আমরা অনেকে আছি এখানে, আমার মনে ঠিক আছে, আমি তো বিশ্বাসী, প্রভু বাক্য বলতে 10 দাও, এটা যুক্তিসঙ্গত, আমি যুক্তিসঙ্গত দিচ্ছি, 10 ব্যাস আর দেবো না। কিন্তু তারা হ্যাঁ জানতো যেটা যুক্তিসঙ্গত তাদের দিতে হবে 10, কিন্তু তার থেকেও তারা কি করেছিল? আরো বেশি তারা দান দিয়েছিল। তারা দান দেওয়া কি করেনি? বন্ধ করেনি। আমাদের কাছে যা অবিশ্বস্ত বলে মনে হয় তা তাদের কাছে স্বাভাবিক ছিল। হ্যাঁ, আমাদের কাছে এটা অবিশ্বাস বলে মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এটাই স্বাভাবিক ছিল। ছাত্রের থেকেও স্ব-ইচ্ছা আনন্দ সহকারে দান করা। হৃদয় অর্থের প্রতি ভালোবাসা, জগতের প্রতি ভালোবাসা, মেটেরিয়ালসের প্রতি ভালোবাসা থেকে মুক্ত থাকলে দান করা আশীর্বাদ হয়ে ওঠে। আমি আজ নিজেকে প্রশ্ন করি, আমার হৃদয় কি এই সমস্ত বিষয় থেকে মুক্ত আছে? অর্থের প্রতি ভালোবাসা, জগতের প্রতি ভালোবাসা, নানা রকম বস্তুগত বিষয় থেকে ভালোবাসা থেকে আমার মুক্ত, আমার হৃদয় কি মুক্ত আছে? যদি মুক্ত থাকে তাহলে আমি তখন দান করবো নিষ্ঠচিত্ত দাতা হয়ে। তখন সে দান করাটা আমার জীবনে কিসের বিষয় হবে? আশীর্বাদ। সে আশীর্বাদটা কি আশীর্বাদ? আনন্দের উপচয়। সেটা কাদের ছিল? এই মাকিদোনিয়ার মন্ডলীতে যারা সমস্ত দান দিয়েছিল, সে ফিলিপি, থিসলুনিকীয় এবং সে বেরুর মন্ডলীতে যারা দান দিয়েছিল, তাদের মধ্যে সে আনন্দের উপচয় ছিল, কারণ তারা এই সমস্ত জগতের বিষয় থেকে তাদের হৃদয়টা কি রেখেছিল? মুক্ত রেখেছিল। Do not love the world, not the things which belong to the world. জগৎকে ভালোবেসো না, জগতের বিষয়বস্তুকে ভালোবেসো না। Do not follow the pattern of the world. এই জগতের সমস্ত বিষয়বস্তুকে তোমরা অনুসরণ করো না। আজকে আমার হৃদয়টাকে ভালো করে আজকে সার্চ করি, let's research our heart. হৃদয়ে কি আছে আমরা অনুসন্ধান করি। আমার হৃদয়টাকে কি আছে, কার প্রতি ভালোবাসা আছে হৃদয়ে, কিসের প্রতি ভালোবাসা আমার হৃদয়ে, কতটা আমার হৃদয়ে যিশুর প্রতি ভালোবাসা আছে। How much do I love Jesus in my heart? কতটা আমি যিশুকে ভালোবাসি আমার হৃদয়ে, আর কতটা আমি ভালোবাসি জগৎ। How much you love this world? পৃথিবীকে আমি কতটা ভালোবাসি। যিশু, আজকে আমরা কাকে ভালোবাসি হৃদয়ে? যিশুকে ভালোবাসি। আমেন। কতটা হৃদয়ে যিশুকে ভালোবাসি? 50%,
50 ভাগ ভালোবাসবো? কতটা ভালোবাসবো যিশুকে? 100 ভাগ। আমি তাই 100 ভাগ যদি আমি যিশুকে ভালোবাসি, তাহলে এখানে কি কোনো জগতের বিষয় থাকবে? যিশুকে ভালোবাসবো আর জগৎকে বলবো, তার কত ভাগ হয়? 100 ভাগ দিতে আমি করি তো নাকি? 100 ভাগ বেশি করবো আমরা না? 100 ভাগ যদি যিশুকে ভালোবাসি, তাহলে আমার এখানটা মুক্ত থাকবে। কি থেকে মুক্ত থাকবে? অর্থের প্রতি যে লোভ, ভালোবাসা, জগতের প্রতি যে লোভ, ভালোবাসা, মেটেরিয়ালসের প্রতি যে লোভ, ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমার হৃদয় মুক্ত থাকবে। কারণ হৃদয়টা 100 ভাগ কার জন্য? প্রভু যীশু খ্রিস্টের জন্য। সেটাই হবে আমাদের কাছে আশীর্বাদের হৃদয়। আর হৃদয় কখনোই ওই সব বিষয় থেকে মুক্ত হবে না যতক্ষণ না আমরা প্রথমে যিশুকে সম্পূর্ণভাবে আমাদের জীবন, প্রথমে যিশুকে সম্পূর্ণভাবে উৎসর্গ করছি। যদি আমি সত্যি করে চাই, যদি তোমরা সত্যি করে চাও হৃদয়কে মুক্ত করতে, অর্থের যে প্রতি লোভ, সেই লোভ থেকে, জগতের প্রতি যে লোভ, সেই লোভ থেকে, মেটেরিয়ালসের প্রতি যে লোভ, সেই লোভ থেকে যদি হৃদয়কে মুক্ত করতে চাও, আর প্রথম পদক্ষেপ নিতে হবে আজকে এই মুহূর্তে। সেই প্রথম পদক্ষেপটা কি? সম্পূর্ণভাবে হৃদয়কে কাকে স্থান দিতে হবে? যিশুকে স্থান দিতে হবে। সম্পূর্ণভাবে নিজেদের যিশুর কাছে সমর্পণ করতে হবে। তাহলে আমরা আজকে যে আনন্দ খুঁজে পাচ্ছি, সে আনন্দ পাবো। সে আনন্দ কার কাছ থেকে পাবো? যিশুর কাছ থেকে পাবো। এবং সে আনন্দ শুধু আনন্দেই হবে না, সে আনন্দটা কিরকম আনন্দে হবে? উপজয় আনন্দে হবে। আমেন। আসি, আমিও প্রভুকে ধন্যবাদ দিই সত্যি করে। যখন আমি এটা স্টাডি করছিলাম, আমি যেটা শিখলাম এই মাতৃধর্মীয় বিশ্বাসদের কাছ থেকে, আমিও প্রেরণা পাচ্ছি, আমিও প্রেরণা পেয়েছি। আমি উদারভাবে দান করতে চাই। কেন উদারভাবে দান করতে চাই? কেন প্রেরণা আমি পেয়েছি? কারণ তার একটা কারণ আছে। কারণটা কি? যদি আমি এই বিশ্বাসীদের মতো উদারভাবে যদি আমি দান করি, তাহলে বিশ্বাসীরা যে আনন্দের উপচয় পেয়েছিল, আমিও সে আনন্দের উপচয় পাবো, আমিও সে আনন্দের উপচয় পেতে চাই। আমেন। পেতে চাই? তোমরা পেতে চাও? তাহলে এই বিশ্বাসীদের অনুকরণ করো, এই বিশ্বাসীদের প্রেরণায় তোমরা অনুকরিত হও। উপচে পড়বে আনন্দ, উপচে পড়বে উদারভাবে আসি আমরা দান করি। মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন, আমি প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আমাদের সবাইকে যেন আশীর্বাদ করে, যেন আমরা সত্যি করে সম্পূর্ণভাবে আমাদের জীবনটা তার কাছে সমর্পণ করি। মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন, আমি একটা কথা বলি তোমাদের। প্রথমত, আমি প্রভুকে ভালোবাসি, আমি মণ্ডলীকেও ভালোবাসি। এই মণ্ডলী হয়তো আজকে এখানে হচ্ছে, কিন্তু আগে এখানে হয়নি। প্রথম কোথাও আরম্ভ হয়েছিল আমরা জানি? প্রথম আরম্ভ হয়েছিল 155 সন্তোষপুর এমনিতে একটা ভাড়া বাড়িতে। সেখানে হয়তো তোমরা এখনো আছো, এখানে যারা তোমরা ছিলে সেখানে অসংখ্য প্রতিক্রিয়া যেন এখানে তোমরা আছো। তারপর সেখান থেকে আমরা কোথায় এসেছিলাম? সেখান থেকে আমরা অজয়নগরে এসেছিলাম। আমরা জানি একটা উপরে টিনের ঘরে আমরা সেই মাটিতে বসে আমরা ঘোষণা করতাম, এবং সেটাকে বড় করার জন্য আমাদের ভাঙা হলো। তখন আমরা কোথায় যেতাম? তখন আমরা ভগবানপুরে যেতাম। ভগবানপুরে গিয়ে তখন আমরা ঘোষণা করতাম, যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই অজয়নগর বিল্ডিংটা এখন যেটা হচ্ছে সেটা তৈরি হলো। সে যখন তৈরি হলো তখন আমরা অজয়নগর ফিরে আসলাম। তখন ফিরে আসার পরে তখন ঈশ্বর আশীর্বাদে অনেক বড় জায়গা দরকার হলো। তখন কোন জায়গা দিলেন ঈশ্বর? এই জায়গা ঈশ্বর আমাদের দিয়েছেন। এই মণ্ডলীকে আমি ভালোবাসি, আমি তোমাদেরও ভালোবাসি। আমরা বিগত প্রায় 30-32 বছর ধরে একসঙ্গে উপাসনা করেছি, প্রার্থনা করেছি। ভালো সময় ও খারাপ সময় ও ঈশ্বর আমাদের একত্রিত করেছেন, আর বারবার তিনি আমাদের আশীর্বাদ করেছেন। অনেক ভালো সময় গেছে আমাদের, অনেক মন্দ সময় গেছে আমাদের। আমরা জানি প্যান্ডেমিক সময় আমাদের মধ্যে গেছে, নানা রকম বিষয়ের মধ্যে আমরা গিয়েছি। তথাপি বারবার ঈশ্বর আমাদের কি করেছে? আশীর্বাদ করেছেন। ঈশ্বর আমাদের প্রতি তার বিশ্বস্ততা প্রদান করেছে। সব সময়, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর বিশ্বস্ত ছিলেন, তিনি আমাদের রক্ষা করেছেন। আমরা জানি প্যান্ডেমিকের সময় আমরা অনেককে হারিয়েছি। হয়তো আমাদের মধ্যে 2-1 আমরা আছি, আমরা হয়তো মৃত্যু মুখে চলে গেছিলাম, তার মধ্যে আমিও আছি, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে আবার ফিরে এসেছি। ঈশ্বর সব সময় আমাদের কি করেছেন? আশীর্বাদ করেছেন, তার বিশ্বস্ততা প্রমাণ তিনি দিয়েছেন। আমরা গত রবিবারে শুনেছিলাম বাক্য। কি বাক্য ছিল গত রবিবারে? যীশু খ্রিস্ট সেই গ্রেট কমিশন কি, মহান আদেশ কি? যাও সমুদ্রের জগতে কি করো? সুসমাচার প্রচার করো। গত রবিবার আমরা প্রভু যিশুর আহ্বান, আজ্ঞার বিষয়ে আমরা শুনেছি। যাও শিষ্য তৈরি করো। আমাদের জাতির কাছে যেতে হবে। মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন,
বিশ্ববাসীর কাছে আমাদের যেতে হবে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন। প্রভু যীশু সুসমাচার আমাদের প্রচার করতে হবে। প্রভু যীশু খ্রিস্টের সুবিচার প্রচার করার জন্য এখনো বিশাল দরজা খোলা আছে। মার্কের দিন মণ্ডলী বিশ্বাসীরা তাদের সর্বস্ব দিয়েছিল যাতে সে বিশ্ববাসীর কাছে সুসমাচার প্রচার হয়। মণ্ডলীকে যিশু এই মহান আদেশ দিয়েছে। আমরা মণ্ডলীগতভাবে এখানে আছি যিশুর এই মহান আজ্ঞার বাধ্য হওয়ার জন্য। আমেন। যিশুর মহান আজ্ঞা আমাদের পালন করতে হবে, সেই জন্য প্রভু আমাদের এখানে এনেছেন। প্রভু সেই মাকে দিন মণ্ডলী বিশ্বাসীদের সেই জন্য দিয়েছিলেন মণ্ডলী, তাই জন্য করেছিলেন, তারা সেগুলোটাকে ব্যবহার করেছিল। প্রভু যে কাজে সব থেকে বেশি খুশি হয় সেই কাজে যাতে সুসমাচার প্রচার হয়, প্রেরিত বর্গদের মাধ্যমে কোনো অসুবিধার সমস্যার মধ্যে তাদের না পড়তে অর্থনৈতিক দিক থেকে যেন তারা মুক্ত হস্তে দান করেছিলেন। আজকে সে দায়িত্ব আমাদের দিয়েছে। এটা তিনি লিখেছিলেন করিন্থীয় মণ্ডলীকে, কারণ করিন্থীয় মণ্ডলীরা তখনও সেভাবে তৈরি হয়নি, তাই একটু তিনি কঠিন ভাষী কথাটা লিখেছিলেন। আজ হয়তো আমাদের যদি একই কথা বলতে হতে সেই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের মতো আমরা এখন পর্যন্ত সেই পর্যায়ে রয়েছি, মাকে দিন মণ্ডলী বিশ্বাসীদের মতো হতে পারেনি। প্রভু লিখেছিলেন করিন্থীয় মণ্ডলীকে যেন তারা সেই মাকে দিন মণ্ডলী বিশ্বাসীদের মতো হতে পারে। আজকে আমাদের তিনি একই বিষয় লিখছেন যেন আমরা আমাদের সেই বন্দি থেকে যেন বেরিয়ে আসতে পারি, অর্থের প্রতি লোভ থেকে যেন আমরা বেরিয়ে আসি, জগতের প্রতি ভালোবাসার জন্য আমরা বেরিয়ে আসি, মেটেরিয়ালের প্রতি ভালোবাসার জন্য আমরা বেরিয়ে আসি, যেন আমাদের হৃদয়টাকে সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করি, প্রভুর কাছে সমর্পণ করি, যাতে প্রভুর সুসমাচার প্রচার হয়, যেটা মহান আদেশ, যিশুর লাস্ট আদেশ স্বর্গে আরোহণ করার পূর্বে শিশুদের বলে তিনি স্বর্গে চলে যাচ্ছেন, শিষ্যরা দেখছে, সেই আদেশ পূর্ণ করার জন্য মণ্ডলী তিনি দিয়েছেন। বিশ্বাসী ভাই বোন আমাকে তোমাকে আমাদের দিয়েছেন। সেই আসি মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, আমরা বাধ্য হই প্রভুর এই মহান আদেশ পালন করার জন্য মুক্ত হস্তে দান করে। হ্যাঁ, আজকে অনেক প্রচারকের দরকার আছে, অনেক শস্য, কিন্তু কাজের লোক অল্প, তাদের পাঠাতে হবে, তাদের সাহায্য করতে হবে। আজকে পৃথিবীর অনেক মণ্ডলী আছে, পৃথিবীর অনেক দেশের মণ্ডলী আছে, তারা সেটাকে বুঝতে পেরেছে, তারা সেই জন্য সাহায্য করছে সেই সমস্ত প্রচারকদের যারা প্রভু সুসমাচার প্রচার করছে, তাদের সর্বস্ব দিয়ে তারা সাহায্য করছে। আজকে আমরা শুধু কি সাহায্য নেব? আজকে আমাদের প্রভু বলছে না, আজকে আমাদের দাঁড়াতে হবে, আজকে আমাদের সাহায্য করতে হবে। আমেন। প্রমোটার মণ্ডলী দিয়েছেন আমাদের, প্রমোটার মণ্ডলীকে প্রভু সুসমাচার প্রচার করার জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। কারা দেবে? এই হচ্ছে মাদার চার। আমাদের সেই দায়িত্ব দিয়েছে, আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। মণ্ডলী ভাই বোনেরা, আসি আমরা একসাথে এই কাজে অংশগ্রহণ করি। আমেন। একসাথে আমাদের কাজ করতে হবে, এটা আনন্দের আমন্ত্রণ। আমেন। এই যে বাদল পড়া শুনেছিলাম, এটা ছিল প্রভুর কি ছিল? আদেশ, নট অপশন। করলে হলো, না করলে হলো সেটা না, আদেশ ছিল, কমেন্ট ছিল। কিন্তু আজকে যেটা, আজকে সেটা হচ্ছে আনন্দের আমন্ত্রণ। আনন্দের, আনন্দ সহকারে দেওয়ার জন্য যে সমস্ত অনুভব দিয়েছ তোমরা, আনন্দ সহকারে দাও, যাতে সুসমাচার আরো বেশি করে প্রচলিত হয়। আনন্দ, এটা হচ্ছে আনন্দ। এটা আমাদের স্ব ইচ্ছায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ, স্ব ইচ্ছায়। উইলিং হার্ট দরকার আছে। ঈশ্বর ইচ্ছুক হৃদয় দেখে থাকেন, ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে আশীর্বাদ করে থাকেন। এটা ঈশ্বরের উপর নতুন ভাবে নির্ভর করার জন্য আমন্ত্রণ, সুযোগ। নতুন ভাবে আসি আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করি, সে সুযোগ আমরা পেয়েছি, সে নিমন্ত্রণ আমন্ত্রণ আমরা পেয়েছি, যাতে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় আর আমাদের আনন্দ বৃদ্ধি পায়। আমেন। আসি আমরা হৃষ্টচিত্ত দাতা হই, সুসমাচার প্রচার করার জন্য মুক্ত হস্তে দান করি, মাকে দিন মণ্ডলী বিশ্বাসীদের মতো হয়ে আসি আমরা, এবং তার মাধ্যমে আসি আমরা বিশ্বাসী বৃদ্ধি পাবার সাথে সাথে আমাদের জীবনও যেন অবাধ জয় আসি, যেন আমাদের আনন্দ উপচেয়া পড়ে। আমেন। আসি আমরা সেভাবে প্রস্তুত হই। আরো একটা বড় সুযোগ আমরা পেয়েছি বিশ্বের কাছে প্রদর্শন করার জন্য, তুলে ধরার জন্য, যে আমাদের ঈশ্বর আমাদের চাহিদা পূরণ করতে সক্ষম। আমেন। যখন আমরা মুক্ত হস্তে দান করব,
আমার আশেপাশে মানুষরা তো দেখবে, তারা দেখে বলবে যে আরে এদের তো অত টাকা পয়সা নেই, এরা তো গরিব, এরা তো কি পরিস্থিতির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, তথাপি এরা কিভাবে দান করছে। তখন আমরা তাদের কাছে প্রমাণ দিতে পারবো, তাদের কাছে প্রদর্শন করতে পারবো আমাদের যাই ঠাকুর